নমস্কার, 7 ওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সুন্দরবন মানেই সুন্দরী গরান, গেওয়া ও হোগলা গাছের সমাহার। তবে এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ড্রাগন ফলের গাছের নামও। না, ভিডিও ব্যাক করবার দরকার নেই, ঠিকই শুনেছেন আপনি। এবার সুন্দরবনের লবণাক্ত মাটিতে ড্রাগন ফলের চাষ করে তাক লাগালেন সুন্দরবনের মহিলারা। সুন্দরবনের মাটিতে ড্রাগন তো দূরস্থ, আম কিংবা কাঁঠাল গাছের কথাও ভাবতে পারেন না স্থানীয়রা। তাই আম জামের মতো ফলের জন্য বাজারি ভরসা। আর ফলের নাম ড্রাগন ফ্রুট হলে তো কোনো কথাই নেই। একটা ফলের দামই পৌঁছয় প্রায় 100 টাকার কাছাকাছি। কিন্তু সেই মহার্ঘ ফল যদি বাড়ির ছাদেই মেলে, তবে তো সোনায় সোহাগা। আর এই আপাত অসম্ভব বিষয়টিকেই মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্ট ফান্ডের হাত ধরে সম্ভব করেছেন সুন্দরবনের রায়দিঘি বিধানসভার অন্তর্গত নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুর এলাকার মহিলারা। মুক্তি গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রায় 30,000 মহিলারা সংসারের কাজের পাশাপাশি নদী বাঁধ সংরক্ষণ হোক কিংবা ড্রাগন চাষ সহ একাধিক কাজেই পারদর্শী। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ড্রাগন চাষ যে অভূতপূর্ব সাফল্যের মুখ দেখেছে, সে কথা এক বাক্যে স্বীকার করলেন মুক্তি ফান্ডের ফাউন্ডার মেম্বার বিশ্বনাথ মণ্ডল। আর কি জানালেন তিনি, শুনব। দেখুন, অ্যাকচুয়ালি সুন্দরবন এলাকায় এই ড্রাগন ফলের কোনো ধ্যান ধারণা মানুষের ছিল না, কিন্তু আমরা যারা শহরে বাস করি, আমরা কিন্তু একটা ড্রাগন ফল কিনতে গিয়ে দেখেছি 70-80 টাকা পর্যন্ত পার পিস আমাদের কিনে খেতে হয়, অর্থাৎ 300-400 টাকা কিলোতে আমরা কিনে খেতে হয়। আমরা পরীক্ষামূলকভাবে দেখলাম সুন্দরবন এলাকা প্রচুর নদী বাঁধ এলাকা রয়েছে, যে বাঁধের এলাকাগুলো এমনি ব্যারেন ল্যান্ড হিসাবে পড়ে রয়েছে, অকেজ হয়ে পড়ে রয়েছে। আমরা সেখানে পরীক্ষামূলকভাবে ড্রাগন গাছ লাগাতে শুরু করেছিলাম। তা লাগিয়ে দেখেছিলাম, সেখানে আমরা সেখান থেকে সুফল পেয়েছি। তো আজকের আমরা হাজার আমরা ড্রাগন সেখানে আমরা নার্সারিতে তার চারা তৈরি করছি, করে সুন্দরবন এলাকার অধিবাসীদের আমরা বলে দিলাম, বিলি করছি যে তোমাদের যত দরকার আছে তোমরা তোমাদের বাড়িতে লাগাও। ড্রাগন চাষ কিভাবে করতে হবে সেটা আমরা প্রথম শিখিয়েছি। তারপরে এটা তার থেকে যে কাটিং করে যেভাবে চারা তৈরি করা, এখানকার মায়েরা, আমাদের এখানে একটা বড় প্রকল্প চালু আছে, যে প্রকল্পর নাম হচ্ছে MCD, মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্ট ফান্ড বলে, যাতে আমাদের এই মুহূর্তে প্রায় 30,000-এর অধিক মায়েরা তার সঙ্গে যুক্ত আছে সেই কমিউনিটি। সেই মায়েদের দ্বারাই কিন্তু এই চারাগুলো তৈরি হচ্ছে, মায়েদের দ্বারাই কিন্তু এই সমস্ত রাস্তার ধারে কিন্তু রোপণ হচ্ছে, মায়েরাই কিন্তু রক্ষণাবেক্ষণ করছে। আজ সেই মায়েরা যারা অবহেলিত ছিল, যে কমিউনিটিকে নিয়ে এই ডেভেলপমেন্ট ফান্ড আমরা বানিয়েছি, সেই কমিউনিটিকে আমরা তুলে আনছি। শুধুমাত্র তাদের ওই সঞ্চয় প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু নয়, তাদের কিন্তু যেমন সঞ্চয় প্রকল্পের সঙ্গে সঙ্গে এই সমস্ত নার্সারি তৈরি করা, এই সমস্ত রাস্তার ধারে ধারে গাছ লাগানো, নদী বাঁধ রক্ষণাবেক্ষণ, সব কাজেতে এখন মায়েরা এগিয়ে এসছে। মায়েরা এখন সমাজে তাদেরকে নতুন একটা মুক্তির স্বাদ আমরা তাদের দিতে পেরেছি। প্রায় 4 বছর আগে লাগানো হয় ড্রাগন গাছের চারাগুলি। চারা রোপণের 2 বছর পর থেকে শুরু হয় ফলন। কেমন হচ্ছে এখন ফলন, শুনুন স্থানীয় এক গৃহবধূ গঙ্গা মণ্ডলের কাছ থেকেই। আর প্রথম আমরা চাষ করেছি, প্রথমে ভেবেছিলাম যে হবে কি হবে না, কিন্তু ভালোই হচ্ছে, অনেকগুলো ফল পেয়েছি আমরা। লাভবান বলতে আজ থেকে 3-4 বছর হয়ে গেছে, গাছ বসিয়েছি, 2 বছর বেশ 2.5 থেকে 3 কুইন্টাল করে মাল পাওয়া যাচ্ছে। লাগাবার মিনিমাম 2-2.5 বছর পর থেকে পাওয়া যাচ্ছে ফলটা। হ্যাঁ, এখন একটু লাভ হচ্ছে। কৃষিবিদ্যা বলছে মূলত দোআঁশ মাটি ড্রাগন ফল চাষের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত। তবে যথাযথ স্থান, পদ্ধতি এবং জৈব সারকে পুঁজি করেই ড্রাগন চাষে বাজিমাত করেছেন মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্ট ফান্ডের সঙ্গে যুক্ত মহিলারা। আর এর ফলে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রাগন ফল যেমন সুন্দরবনের মানুষদের জন্য সহজলভ্য হতে পারে, তেমনি অদূর ভবিষ্যতে ব্যবসায়িক ক্ষেত্রেও ড্রাগন ফলের মাধ্যমে লক্ষ্মীলাভ হবার যে সমূহ সম্ভাবনা রয়েছে, সে কথা বলাই বাহুল্য। সুন্দরবন থেকে মামুনি রায়, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক,
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 অয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।